আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি কোথায়? বলবো না। ব্লগটি দেখতে থাকুন, জেনে যাবেন। তাই না আব্বু? চলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এই মুহূর্তে আমরা চলে আসছি হচ্ছে ক্লাসিক ফুড কোর্টের সামনে। হাতের ডান পাশে হচ্ছে গল্লামারি আর ওইদিকে হচ্ছে সোনাডাঙ্গা। তো এই মুহূর্তে ফুড কোর্টে আসছি। আমরা ফুড কোর্টে একটু খাওয়া দাওয়া করবো, ক্লাসিক ফুড কোর্টে। এখানে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব অন্য একটা জায়গায় ঘুরতে। তো ব্লগটি দেখতে থাকুন। আর এখানে একটা অফার চলতেছে। আমরা আজকে যেটা খেতে আসছি বিরিয়ানি চিকেন দিয়ে, সেটার মূল্যটা আমরা এখন বলবো না, আপনারাই সারপ্রাইজড হবেন। তো ঘুরে ঘুরে একটু দেখাই, চলেন। অফার চলতেছে হচ্ছে বাকেট বিরিয়ানির উপর। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো হচ্ছে বাইরে। আমরা আজকে হচ্ছে বাকেট বিরিয়ানি খাবো। তো ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা, না টেনে দেখুন। জাহান ক্ষুধা লাগছে? জাহান মনি ক্ষুধা লাগছে? বাকেট বিরিয়ানি আজকে শেষ অফার। বলো টোকেনটা নিয়ে হৃদয় বাইরে বলো রাজস্থানের লোক কই। চলে আসছে আমাদের বাকেট বিরিয়ানি, বালতি বিরিয়ানি। তো দেখতে পাচ্ছেন, কি ভাবছেন এটার মূল্য কত হতে পারে? এটার মূল্য 160 টাকা। আমরা যেদিন গেছিলাম সেদিন অফার ছিল। বর্তমান প্রাইস হচ্ছে 200 টাকা। এটার সাথে আরও সস টস থাকে, কিন্তু আমরা একটু লেট করে ফেলছি, যার ফলে সস শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে দিছে হচ্ছে আপনাদের সালাদ আর চিকেন রোস্ট আর হচ্ছে পোলাও। এটা হচ্ছে বাকেট বিরিয়ানি। এখানে একটা বডি পিস দিয়েছে। আর এখানে আমার জাহানমণি খাচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস, শুধু ফ্রাইড রাইস খাবে সে। আমার খরচ বাঁচিয়ে দিয়েছে আমার মেয়ে, একটু ফান করলাম। এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, মানে আমার খাওয়া দাওয়া শেষ, জাহানের শেষ, সাফিয়ার শেষ, ওর মা সবার শেষেই সবসময় খায়। কারণ আমরা যেখানেই যাই না কেন, কারণ ও আগে খেতে পারে না। ও বাচ্চাকে রাখে, তারপরে আমাকে আগে খাওয়ার সুযোগ করে দেয়। আমি খাওয়া শেষে ওকে রাখি, তারপর ও খায়। এখন ও খাচ্ছে। এখন আমরা যাবো হচ্ছে অন্য জায়গায় খাওয়া দাওয়া শেষ। ঠান্ডা বাচ্চা নিয়ে এখন এই লায়নকে নিয়ে যাচ্ছি আমরা, চলেন কেটে দাও। তো বন্ধুরা, এখন আমরা হঠাৎ করে আমার ব্রেকটা আজকে কয়েকদিন যাবত একটু সমস্যা করতেছে। তো এখানে আমার শোরুম পেলাম, তো ভাবলাম যে একবার কাজটা একটু দেখাই নিয়ে যাই। তো আর একটু চেনে তেল দিয়ে দিল। তো ওই ভাই একটু ট্রায়াল দিচ্ছে যে বাইকটা আসলে কী সমস্যা আছে দেখার জন্য। তো এখান থেকে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি ঘুরতে, আপনি একটু পরে দেখতে পারবেন। দেখুন, এই যে ভাই বাইকটা ট্রায়াল দিল। তো উনি এসে বললো যেটা আসলে এখানে একটু যে প্রবলেমটা হয়েছে, এটা হলো আমার বাইকের যে ব্রেক অয়েলটা, এটা একটু প্রবলেম হয়েছে, চেঞ্জ করতে হবে। ব্রেক ধরলে গাড়ি লাফ দিয়ে ওঠে। এটা হচ্ছে ইয়ামাহার শোরুম, এটা সোনাডাঙ্গা গলামারির ঠিক মাঝখানে অবস্থিত। তো চলেন আমরা এখন চলে যাব অন্য জায়গায়। ওহ, দারুণ ফুল দিয়ে, কি সুন্দর! হাদিস পার্ক ফুল দিয়ে ভরে গেছে, সেই লাগতেছে। ও সুন্দর বাতাস আছে। হ্যাঁ, জাহান, ওই দেখে জাহান বসে আছে। বাবা জুতা খুলে বসো, হাঁটো। এই যে এখানে কিন্তু মাছ আছে, অনেক মাছ ছিল। এখানে অনেক মাছ ছাড়ে, বড় বড় অনেক মাছ পাওয়া যায় এবং টিকিট বিক্রি হয়, টিকিটের মাছ ধরে। এখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা সুন্দর আছে। এখানে বাচ্চা সন্ধ্যার পরে খেলে, দারুণ লাগতেছে হাদিস পার্কের ভিউটা। ওই যে পাগলা গান গাচ্ছে।
রাধা গায়ে কি যদি অন্যের ছবি থাকে ভাবনা वाह 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 क्या बात সেই গান তোমাকে জানাই বিরহ। ও সেই গান গাইতেছে সেই শহীদ মিনার এখানে বসো খুলনাতে যদি সুন্দর কয়েকটি জায়গা থাকে তার ভিতর অন্যতম একটি জায়গা হচ্ছে এবং ঘোরার মতো জায়গা হচ্ছে এই সেই হাদিস পার্ক এই হাদিস পার্ক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি শহীদ মিনার রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে কিছু জায়গা রয়েছে যেখানে মানুষ বসতে পারে এবং গল্প আড্ডা সবই করতে পারে আমরা এখানে আসার পর লক্ষ্য করলাম যে এখানে একটি মেলা হচ্ছে তো বন্ধুরা চলেন আমরা একটু মেলার ভিতরে যেয়ে দেখি আসলে মেলাটা কিসের তো আমরা কিন্তু এখানে জানতাম না যে মেলা হচ্ছে তো ঢুকতে ঢুকতে আমরা দেখলাম লক্ষ্য করলাম প্রত্যেকটি দোকানে এখানে মাশরুম পাওয়া যাচ্ছে মাশরুমের আচার হতে শুরু করে মাশরুম কাঁচা মাশরুম পাওয়া যাচ্ছে এবং শুকনা মাশরুমগুলো পাওয়া যাচ্ছে এবং 50 গ্রাম করে জিপসাম ও মাশরুম মেলা জিঙ্ক সালফেট সার আচ্ছা সব দোকান হচ্ছে মাশরুম মেলা হচ্ছে সব মাশরুম দিয়ে অবস্থান শক্ত প্রোটিন চাকরি দোকানে অনেক পয়সা চমৎকার এটা আবার কি মাশরুম মেলা এই বাবা রাখো রাখো ছিলে কেন রাখো রাখো তো বন্ধুরা আজকের মতো এই ছিল আমাদের ব্লগ একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া হাদিস পার্ক খুলনার হাদিস পার্ক আপনাদেরকে দেখালাম তো আমাদের ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ব্লগ দেখতে পারবেন আর সুন্দর জায়গায় সুন্দর ব্লগ আপনাদের সামনে উপহার দিব তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম